এখন শুরু করছি চতুর্থ শ্রেণীর ইংরাজি লেসন 4। লেটস কন্টিনিউ। চলো শুরু করা যাক। ফর দ্য ফার্স্ট ফিউ রাউন্ডস উই আর ভেরি মাচ অন এ হাই। প্রথম কয়েকটা রাউন্ড আর কি খেলা যে হয়েছে, উই আর ভেরি মাচ অন এ হাই, আমরা অনেকটাই আগিয়েছিলাম। উই ক্লাপড, আমরা হাততালি দিচ্ছিলাম। ওই সাউটের চিৎকার করছিলাম, আনন্দে চিৎকার করছিলাম। বাট আওয়ার অপোনেন্টস প্লেড রিয়েলি ওয়েল, কিন্তু আমাদের যারা প্রতিপক্ষ ছিল তারা প্রকৃতপক্ষে খুব ভালো খেলছিল। ওয়ান বাই ওয়ান আওয়ার প্লেয়ার্স ওয়ার কট, এক এক করে আমাদের খেলোয়াড়রা আটকে গেল, মানে ছুঁয়ে দিলে যে আটকে যায়, ধরা পড়ে গেল। মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি, মতিগঞ্জ টিম জয়লাভ করেছিল। আর সাপোর্টার্স, আমাদের যারা সাপোর্টার ছিল, ওয়ার লসিং দেয়ার হোপ, তারা তাদের আশা একদমই ছেড়ে দিয়েছিল। আই ওয়াজ দ্য অনলি মেম্বার স্টিল প্লেয়িং, আমি একমাত্র খেলোয়াড় ছিলাম, শেষ পর্যন্ত টিকেছিলাম। দিস টাইম ইট ওয়াজ মাই টার্ন, এটা ছিল আমার পালা। আই টুক এ ডিপ ব্রিথ অ্যান্ড মারমাট, আমি গভীর একটা নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করতে লাগলাম, কাবাডি 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 বলে। আই মুভড ইন্টু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড, আমি তাদের একদম মাঠে চলে গেলাম দাগ পার হয়ে। অ্যাজ এক্সপেক্টেড দে কট মি ইজিলি, তারা সহজেই আমাকে ধরে ফেলেছিল। আই ট্রাই টু জাম্প, আমি লাফ দিয়ে পার হওয়ার চেষ্টা করছিলাম। বাট ফেল অন গ্রাউন্ড, কিন্তু মাটিতে পড়ে গেলাম। অল অফ দেম পাইল্ড আপন মি, তারা সকলে আমাকে স্তূপের মতো করে জড়ো হয়ে ঘিরেছিল আমার উপরে। আই কুড নট মুভ, আমি নড়তে পারছিলাম না। আই ফেল্ট হেল্পলেস, আমি অসহায় হয়ে পড়েছিলাম। দেখো এরপরে, অ্যাট দ্যাট মোমেন্ট, সেই মুহূর্তে, আই ফেল্ট এ সেভারি বাইট অন মাই রাইট লেগস, আমি অনুভব করলাম যে আমার ডান পায়ে কিছু একটা তীব্রভাবে কামড়েছে। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্সড সাচ এ পেনফুল বাইট বিফোর, এর আগে আমার এই ধরনের অভিজ্ঞতা হয়নি, মানে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা হয়নি। ইট মাস্ট বি অ্যান অ্যান্ড, এটা ছিল একটা পিঁপড়ে। আই থট, আমি ভেবেছিলাম। টু সেভ মাই সেলফ, নিজেকে রক্ষা করতে, ফ্রম মোর বাইটস আই গেভ এ জার্ক, যাতে করে আর না কামড়ায়, আমি একটা ঝাঁকুনি দিলাম। ওপস, মাই অপোনেন্টস ডিড নট এক্সপেক্ট সাচ এ জার্ক ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার। তাহলে মাই অপোনেন্টস ডিড নট এক্সপেক্ট, আমার প্রতিপক্ষরা আশা করতে পারেনি, সাচ এ জার্ক, এই ঝাঁকুনির যে একটা চাপ ছিল সেটা তারা নিতে পারেনি। ফ্রম অ্যান অলমোস্ট ডিফিটেড প্লেয়ার, প্রায় তারা সকলেই আমাকে ছেড়ে দিয়েছিল সেই মুহূর্তে, মানে হেরে গেছে তারা আর কি, ছেড়ে দিয়েছে। কারণ আমাকে একটা পিঁপড়ে কামড়েছে, পিঁপড়ে কামড়ানোর জন্য আমি যে ঝাঁকুনিটা দিয়েছি সেই ঝাঁকুনিটা তারা নিতে পারেনি। আই অ্যাম নট শিওর হোয়াট হ্যাপেন্ড আফটার দিস, আমি নিশ্চিত ছিলাম না এরপর কি ঘটেছিল। সাডেনলি আই হিয়ার এ হিউজ শাউট অফ জয় ফ্রম আওয়ার সাপোর্টার, হঠাৎ করে আমার অনুগামীদের মধ্য থেকে জোর শব্দ শুনতে পেলাম। 3 cheers ফর অপু, 3 cheers ফর অপু বলে চিৎকার করলো। হিপ হিপ হুড়ে, হিপ হিপ হুড়ে, মানে আনন্দের একটা যে ভাষা আমরা ব্যবহার করে থাকি কোনো খেলায় জয়লাভ করলে। 3 cheers ফর অপু, হিপ হিপ হুড়ে। মাই কাজিন শাউটেড, আমার মামাতো ভাই চিৎকার করলো। অপু, ইয়োর জাম্প হ্যাজ অন দ্য ম্যাচ ফর আস, তোমার এই লাফেতেই আমরা ম্যাচটা জিতে নিলাম। দে আর অল আউট, তারা সকলেই আউট হয়ে গেছে, মানে তারা মোর হয়ে গেছে, যেটা কি কাবাডি খেলায় মোর বলা হয়, মোর হয়ে গেছে, তারা উঠে পড়েছে। আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওয়াজ ইট মি অর ওয়াজ ইট দ্য এন্ড, হয় এটা আমার জন্য অথবা পিঁপড়ের জন্য হয়েছে।
এসো ওয়ার্ড্রপ, ভিক্টরি উইন মানে জয়লাভ করা, সাপোর্টার্স ফলোয়ার্স অনুগামী, মারমার্ড স্পোক সফটলি খুব ধীরে ধীরে কথা বলা, বিড়বিড় করা, পাইল্ড হিপড মানে স্তূপ, সেভারি হার্স যেটাকে বলা হয় তীব্র আর কি, জার্ক ঝাঁকুনি সাডেন কুইক মুভমেন্ট হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে ওঠা, ডিফিটেড বিটেন মানে প্রহার করা বা কারো কাছ থেকে নিষ্কৃতি পাওয়া মানে জয়লাভ করা যেটাকে বলা হয়, ডিফিটেড পরাজিত করে দেওয়া কাউকে, ডিফিটেড বিটেন। যে অ্যারেঞ্জ দ্য অ্যাক্টিভিটি 5, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার, কারেক্ট অর্ডার বসাতে হবে, পুট দ্য নাম্বারস বক্সের মধ্যে, দ্য বক্স প্রোভাইডেড দেখতে পাচ্ছ যে ডান দিকে যে বক্সগুলো দেওয়া আছে এখানে সঠিক অর্থাৎ কারেক্ট নাম্বার বসাতে হবে। আই গেভ এ জার্ক আমি একটা ঝাঁকুনি দিলাম, তাই তো এটা 5 নম্বর হবে। তো আমি শুরু করছি 1 থেকে শুরু করছি যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয়, ঘটনাগুলো ক্রমান্বয়ে সাজানো যায়। আই মুভড ইন্টু দেয়ার পার্ট অফ দ্য গ্রাউন্ড আমি তাদের মাঠের মধ্যে ঢুকে গেলাম, এটা 1। 2 নম্বর হবে দে কট মি ইজিলি তারা সহজেই আমাকে ধরে নিয়েছিল। আই ফেল্ট হেল্পলেস আমি অসহায় হয়ে পড়েছিলাম। 3 নম্বর। 4 হবে আই এক্সপিরিয়েন্সড এ পেনফুল বাইট আমার এই ধরনের অভিজ্ঞতা মানে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আগে ছিল না। আই গেভ এ জার্ক আমি ঝাঁকুনি দিলাম, এটা 5 নম্বর হবে। চলো অ্যাক্টিভিটি 6 এরপরে আলোচনা করি। দেখো অ্যাক্টিভিটি 6-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন নিচের প্রশ্নগুলো উত্তর দাও। হাউ ডিড দ্য অপোনেন্ট প্লে প্রতিপক্ষরা কীভাবে খেলছিল, দে প্লে রিয়েলি ওয়েল, দ্য অপোনেন্ট প্লেড রিয়েলি ওয়েল। ওকে। বি হোয়াই ওয়ার দ্য সাপোর্টার লসিং দেয়ার হোপ কেন সমর্থকরা তাদের আশা ছেড়ে দিয়েছিল। দ্য সাপোর্টার্স আর লসিং দেয়ার হোপ বিকজ দ্য মতিগঞ্জ টিম ওয়াজ ক্লোজ টু ভিক্টরি কারণ মতিগঞ্জ টিম জয়লাভের দিকে পৌঁছে গিয়েছিল। হোয়েন ডিড অপু গিভ এ জার্ক অপু কখন ঝাঁকুনি দিয়েছিল। অপু গেভ এ জার্ক হোয়েন এ সেভারি অ্যান্ড বাইট অন হিজ রাইট লেগ টু সেভ হিমসেলফ ফ্রম মোর বাইটস হি গেভ এ জার্ক মানে যাতে করে আরও বেশি না কামড়ায় সেই কারণে সে ঝাঁকুনি দিয়েছিল। হু ওয়ান দ্য ম্যাচ ফর অপুস টিম অপুর টিমে কারা জয়লাভ করেছিল। অপু ওয়ান দ্য ম্যাচ হু ওয়ান দ্য ম্যাচ ফর অপুস টিম অপুস টিমে কারা জয়লাভ করেছিল। অপু ওয়ান দ্য ম্যাচ ফর হিজ টিম অপু তার টিমে জয়লাভ করেছিল। দ্য অ্যান্ডস বাইট জাস্ট হেল্প হিম এই পিঁপড়ার কামড়টা ছিল একটা তার মানে কি বলবো ম্যাচের টার্নিং পয়েন্ট যেটাকে বলা হয়, মানে ওটাই ছিল একটা শেষ ভরসা যেটা তার লাকিলি অর্থাৎ ভাগ্যক্রমে লেগেছে। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলি পড়ো। আই ওয়াজ নট অ্যান ইম্পর্ট্যান্ট প্লেয়ার টু দেম আমি তাদের মধ্যে অতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলাম না। আই হ্যাড নেভার এক্সপিরিয়েন্স সাচ এ পেনফুল বাইট আমার এই ধরনের অভিজ্ঞতা মানে যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা আগে ছিল না। ইন সেন্টেন্স 1 প্রথম বাক্যে দ্য ওয়ার্ড প্লেয়ার ইজ এ নাউন প্লেয়ার শব্দটি নাউন। দ্য ওয়ার্ড ইম্পর্টেন্ট ইন দ্য সেম সেন্টেন্স ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর কাইন্ড অফ দ্য প্লেয়ার কিন্তু ইম্পর্টেন্ট শব্দটা বর্ণনা করছে কোয়ালিটি এবং ধরন খেলার সেটা বর্ণনা করছে। ইন সেন্টেন্স 2 দ্য ওয়ার্ড বাইট ইজ এ নাউন 2 নম্বর বাক্যে এই বাইট শব্দটা নাউন। দ্য ওয়ার্ড পেনফুল ইন দ্য সেম সেন্টেন্স ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য বাইট মানে কিন্তু পেনফুল শব্দটা বর্ণনা করছে একটা নির্দিষ্ট গুণ ও ধরনকে কামড়ানোর ধরনকে বর্ণনা করছে। চলো অ্যাক্টিভিটি 7-এ রিড দ্য ফলোয়িং সেন্টেন্স নিচের বাক্যগুলি পড়ো। সার্কেল দ্য নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য ওয়ার্ডস গোল পাকাও নাউনে এবং নিচে দাগ দাও সেই শব্দের দ্য ডেসক্রাইব দ্য কোয়ালিটি অর দ্য কাইন্ড অফ দ্য নাউন্স যেটা নাউনের কোনো গুণাবলী প্রকাশ করছে বর্ণনা করছে ধরন প্রকাশ করছে। হি যে ব্রেভ বয় সে হয় খুব সাহসী বালক তাহলে বালকটা নাউন বয় সার্কেল হবে ব্রেভের নিচে আন্ডারলাইন হবে। দিস ইজ এ বিউটিফুল ড্রেস এটা খুব সুন্দর ড্রেসটা সার্কেল হবে এবং বিউটিফুলের নিচে আন্ডারলাইন হবে। চলো 52 পেজে আয়। নোট দ্যাট দ্য ওয়ার্ডস ইউ হ্যাভ আন্ডারলাইন্ড আর কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস
যে সমস্ত শব্দগুলো দেখলে যে নিচে আন্ডারলাইন করা আছে, দাগ দেওয়া আছে, সেগুলো হচ্ছে কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস। এ কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ ডেসক্রাইবস দ্য কাইন্ড অর কোয়ালিটি অর ক্যারেক্টারিস্টিক অফ এ পারসন, অ্যানিম্যাল, প্লেস অর থিংস। একটা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস আমরা কাকে বলবো? যেটা বর্ণনা করবে কোনো নাউনের গুণাবলী, চরিত্র, ঠিক আছে, এই সমস্ত ধরন, কোনো ব্যক্তি, প্রাণী, কোনো জায়গা, কোনো জিনিসের বর্ণনা করবে, সেগুলোকে আমরা কোয়ালিফাইং অ্যাডজেক্টিভ বলবো। অ্যাক্টিভিটি 7B, আন্ডারলাইন দ্য কোয়ালিফাইং অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচে দাগ মারো, কোয়ালিফাইং অ্যাডজেক্টিভসের নিচে আন্ডারলাইন করো। টুডে উই এনজয়েড এ টেস্টি লাঞ্চ। আজ আমরা সুস্বাদু খাবার লাঞ্চ করলাম, সুস্বাদু খাবার খেলাম, লাঞ্চ করলাম। এখানে দেখো টেস্টের নিচে আন্ডারলাইন হবে আই স অ্যান এক্সাইটিং ম্যাচ ইয়েস্টারডে। আমি একটা আকর্ষণীয় ম্যাচ দেখেছি গতকাল, একটা খেলা আর কি। এখানে এক্সাইটিংয়ের নিচে আন্ডারলাইন হবে মাই গ্র্যান্ডমা টোল্ড মি অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আমার ঠাকুমা আমাকে একটা আকর্ষণীয় গল্প বলেছিল। ইন্টারেস্টিংয়ের নিচে আন্ডারলাইন হবে। দ্য ব্রাইট মুন সাইন্স ইন দ্য ক্লিয়ার স্কাই। উজ্জ্বল চাঁদ কিরণ দেয় পরিষ্কার আকাশে। ব্রাইটের নিচে এবং ক্লিয়ারের নিচে আন্ডারলাইন হবে। এখন লেটস লার্ন, চলো শিখি। রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, নিচের বাক্যগুলি পড়ো। এভরি আফটারনুন, প্রত্যেক দিন বিকালে, মাই ফ্রেন্ডস প্লেড ফুটবল অর ক্রিকেট। প্রত্যেক দিন বিকালে আমার বন্ধুরা ফুটবল অথবা ক্রিকেট খেলে। ওয়ান ডে এ মিরাক্কেল হ্যাপেন, একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছিল। আই কোয়াইটলি টুক এ প্লেস অ্যামং দ্য ক্রাউড। আমি গিয়েছিলাম, একটা ভিড়ভাট্টার মধ্যে গিয়েছিলাম। টু সেভ মাই সেলফ, নিজেকে রক্ষা করতে, ফ্রম মোর বাইটস আই গেভ এ জার্ক। নিজেকে এই যন্ত্রণা এবং কামড়ের হাত থেকে রক্ষা করতে আমি একটা ঝাঁকুনি দিলাম। ইন দোজ 4 সেন্টেন্স, উপরে যে 4টি বাক্য দেখতে পাচ্ছ, দ্য আন্ডারলাইন ওয়ার্ডস প্লেড, হ্যাপেন্ড, টুক অ্যান্ড গেভ আর ইন দ্য পাস্ট টেন্স। এগুলো আছে পাস্ট টেন্সে, মানে অতীতকালে আছে এই শব্দগুলো। হিয়ার দ্য ওয়ার্ড প্লেড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লে। প্লে ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে প্লেড। হ্যাপেন্ড ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব, হ্যাপেনের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাপেন্ড। ইন বোথ দিস cases the past form of the verbs are formed by adding ed। আমরা ইডি যোগ করে পাস্ট ফর্ম করি, আবার অনেক সময় অন্যভাবেও চেঞ্জ হয়। অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্বস, মানে প্রেজেন্ট ফর্ম যখন ভার্বের থাকে সেটাকে পাস্ট টেন্স করতে গেলে আমরা ইডি যোগ করি। তো আরও অনেক ব্যতিক্রম থাকতে পারে, সেগুলো তোমরা দেখবে, পরে শিখবে। হিয়ার দ্য ওয়ার্ড টুক ইজ পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব টেক, টেকের পাস্ট ফর্ম টুক। অ্যান্ড গেভ ইজ দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব গিভ, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ। ইন বোথ দিস কেস দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্বস ইজ নট ফাউন্ড বাই অ্যাডিং ইডি। এই যে দুখানা দেখতে পাচ্ছ শব্দ, এদের মধ্যে ইডি যোগ করা না। দে আর পারফর্ম বাই চেঞ্জিং লেটার্স, এদের শুধু অক্ষরের পরিবর্তন হয়েছে। উইথিন দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ভার্ব, ভার্বের মানে প্রেজেন্ট ফর্ম থেকে যখন আমরা পাস্ট ফর্মে রূপান্তরিত করলাম, তখন এদের কয়েকটা অক্ষরের শুধু আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি। অ্যাক্টিভিটি 7C, এসো। ইন দ্য ফলোয়িং সেন্টেন্স আন্ডারলাইন দ্য পাস্ট ফর্মস অফ দ্য ভার্ব। নিচের যে বাক্যগুলি আছে, ভার্বের যে পাস্ট ফর্ম আছে তার নিচে দাগ দাও। দ্যাট এন্ড উইথ ইডি, যার শেষে ভার্ব দ্যাট এন্ড উইথ ইডি, ইডি যুক্ত। নাও সার্কেল দ্য পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব দ্যাট আর ফাউন্ড বাই চেঞ্জিং লেটার্স অফ দ্য প্রেজেন্ট ফর্ম। যেগুলো চেঞ্জ করা হয়েছে সেগুলো সার্কেল করো। ইডি যুক্ত হতে তাহলে আমরা কি করব? আন্ডারলাইন করব। আর যেগুলো চেঞ্জ হয়েছে মানে নতুন শব্দে পরিবর্তন হয়েছে সেগুলোকে সার্কেল করব। সো আই ফেল্ট মাই সেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিকেন্ট অ্যাজ অ্যান অ্যান্ট। এখানে দেখো ফেল্টে সার্কেল হবে। দ্য লার্জ কাউট চিয়ার্ড, এর নিচে আন্ডারলাইন, চিয়ার্ডের নিচে আন্ডারলাইন হবে। দে কড মি ইজিলি, কটে সার্কেল হবে। উই ক্লাপড, উই সাউটেড, ক্লাপড এবং সাউটেডের নিচে আন্ডারলাইন হবে। লেটস লার্ন, এসো শিখি। বোথ দ্য আন্ডারলাইনড অ্যান্ড সার্কেল ওয়ার্ডস, নিচে আন্ডারলাইন করা এবং সার্কেল করা যে শব্দ আর পাস্ট ফর্ম অফ ভার্ব, এগুলো হচ্ছে ভার্বের পাস্ট ফর্মে দেওয়া আছে। নোট দ্যাট ভার্বস হুইচ ফর্ম দেয়ার সিম্পল পাস্ট টেন্স বাই অ্যাডিং ইডি
আমরা যখন ইডি যোগ করে পাস্ট ফর্ম করি তো দ্য প্রেজেন্ট ফর্ম থেকে আর কল রেগুলার ভার্ব, সেগুলোকে আমরা রেগুলার ভার্ব বলবো। ভার্বস দ্যাটস ফর্ম দেয়ার পাস্ট টেন্স উইথাউট অ্যাডিং ইডি আর কল্ড ইরেগুলার ভার্ব, যেগুলো আমরা উইথাউট অ্যাডিং ইডি, যখন ইডি যোগ করে পরিবর্তন করব না, অন্যভাবে করব, সেগুলোকে আমরা বলবো ইরেগুলার ভার্ব। চলো পরবর্তী পেজে কি আছে দেখে নিই। অ্যাক্টিভিটি 7D দেখো, পিক আউট দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস ফ্রম দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যগুলো থেকে রেগুলার এবং ইরেগুলার ভার্বগুলো তুলে আনো। রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, নিচের বক্সে তাদের লেখো। তোরসা স্যাং বিউটিফুলি, তোরসা খুব সুন্দর গান গিয়েছিল। মাই ব্রাদার হেল্প মি ইন মাই স্টাডিজ, আমার ভাই আমাকে পড়াশোনায় সাহায্য করে। জি ওয়াক টু স্কুল এভরিডে, সে প্রত্যেক দিন স্কুলে যায়। দ্য সোল্ডার্স ফট ফর দেয়ার কান্ট্রি, এই সৈন্যরা তার দেশের জন্য লড়াই করে। এখানে রেগুলার ভার্ব তাহলে আমরা কি পেলাম দেখো, হেল্প পেয়েছি আর ওয়াক্ট পেয়েছি, ইডি যোগ আছে। ইরেগুলার ভার্ব পেলাম স্যাং আর কি ফট। ওকে, এবার এসে যাচ্ছি অ্যাক্টিভিটি 8-এ। অ্যারেঞ্জ দ্য লেটার্স প্রপারলি টু ফর্ম মিনিং ওয়ার্ডস, ইউ উইল ফাইন্ড দ্য ওয়ার্ডস ইন দ্য টেক্সট। দেখো এখানে কতগুলো শব্দ দিয়েছে, এগুলোকে সাজাতে হবে। প্রথমে এক একটা দেখো, এখানে এক একটাতে যে শব্দটার মধ্যে যে অক্ষরগুলো দেয়া আছে এগুলো এলোমেলোভাবে দেয়া আছে, এগুলোকে সাজিয়ে নিগলে কী হবে, তাহলে এটা প্রথমেরটাই হবে কাজিন, তারপরটা কী হবে মিরাক্কেল মানে অদ্ভুত, কাজিন মানে যেটাকে বলা হয় খুড়তুতো বা জারতুতো বা মামাতো ভাই, বিভিন্ন ধরনের এরকম বলা হয়। তারপরটা হবে মিরাক্কেল অদ্ভুত, তারপরটা হচ্ছে প্রেস্টিজ মানে মান সম্মান যেটাকে বলা হয় সম্মান, তারপরটা কী হবে সাপোর্টার্স মানে কি অনুগামী বা সমর্থক এটা হতে পারে। এসো অ্যাক্টিভিটি 8B, মেক সেন্টেন্স অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এগুলো দিয়ে বাক্য রচনা করতে হবে। নিচে শব্দ ভ্যাকেশান, উই স্পেন্ড দ্য সামার ভ্যাকেশান, আমরা গরমের ছুটি কাটাই। অ্যাংসাস, দ্য ডক্টর ওয়াজ অ্যাংসাস অ্যাবাউট দ্য ভ্যান হিলস, মানুষটির স্বাস্থ্য নিয়ে ডাক্তারবাবু রেগে গিয়েছিলেন। সেভারি, আই ফেল্ট সেভারি পেন ইন মাই ব্যাক, আমি তীব্র যন্ত্রণা ভুগছিলাম, মানে ব্যাগ মানে পিছনে কোনো জায়গায় হয়তো লেগে গিয়েছিল, সেই কারণে যন্ত্রণা হচ্ছিল, সেই কারণে আমি ভুগছিলাম। জাম্প, ফ্রগস জাম্প ইন দ্য রেন ওয়াটার, বৃষ্টির জলে ব্যাঙ লাফায়। ইটস রাইম টাইম, এখন কবিতা পাঠের সময়। গার্লস অ্যান্ড বয়েজ, বালিকারা এবং বালকেরা, গার্লস অ্যান্ড বয়েজ বালক বালিকারা, কাম আউট টু প্লে, খেলতে তৈরি হয়েছে, খেলার জন্য। দ্য মুন ইজ শাইনিং ব্রাইট আজ ডে, আজকের দিনে চাঁদের কিরণ দেখা যাচ্ছে। লিভ ইউর সাপার, লিভ ইউর স্লিপ, ছাড়ো রাতের খাবার, ছাড়ো রাতের ঘুম। অ্যান্ড কাম উইথ ইউর ফ্লোস ইন্টু দ্য স্ট্রিট, চলো রাস্তায় আমরা খেলা করি, সঙ্গী সাথীদের নিয়ে খেলা করি। কাম উইথ এ হুপ অ্যান্ড কাম উইথ এ কল, চিৎকার করতে করতে এসে আর হাঁক পাড়তে পারতে এসো, চিৎকার করতে করতে এসো আর কি করতে করতে এসো, হাঁক পাড়তে পারতে আসো, যাতে করে আরও যারা বন্ধুরা আছে তারা আসতে পারে এবং জানতে পারে যে খেলা হবে এবং খেলা অংশগ্রহণ করতে হবে। কাম উইথ এ হুপ অ্যান্ড কাম উইথ এ কল, কাম উইথ এ গুড উইল অর কাম নট অ্যাট অল, শুভ ইচ্ছা নিয়ে এসো নতবা এসো না। যখন আসবে শুভ ইচ্ছা নিয়ে, মনের মধ্যে শুভ ইচ্ছা আনতে হবে, এবং অথবা যদি শুভ ইচ্ছা না থাকে তাহলে আসতে হবে না। চলো পরবর্তী পাতায়। লেটস টক, টেল দ্য ক্লাস হাউ ইউ উইশ টু স্পেন্ড ইউর সামার ভ্যাকেশান, তোমার গরমে গ্রীষ্মের ছুটি কীভাবে কাটালে বলো। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশান ইন মাই ম্যাটার্নাল আঙ্কেল হাউস, আমি গ্রীষ্মের ছুটি কাটিয়েছি আমার মামা বাড়িতে। ইট ইজ ইন কলকাতা, এটা কলকাতা শহরে অবস্থিত। দেয়ার আই উইল প্লে উইথ মাই কাজিন, এখানে আমি আমার ভাইদের সাথে খেলা করতাম। করেছি। আই উইল রিড স্টোরি বুকস অলসো, এবং এর সাথে সাথে আমি গল্পের বইও পড়েছি। তো এসো অ্যাক্টিভিটি 9A, রাইট 4 সেন্টেন্সেস, 4টি বাক্য লেখো। অন হাউ ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ওর স্কুল ইউজ দ্য ফলোয়িং হিন্টস, তোমার স্কুলে স্বাধীনতা দিবস যে উদযাপন সেলিব্রেট করলে ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ব্যবহার করো।
ইনভলভমেন্ট অফ দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্ট, ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, অ্যাক্টিভিটিস পারফর্ম, কী কী অ্যাক্টিভিটি হয়েছে, কী কী অনুষ্ঠান হয়েছে, ইওর ফিলিংস, তোমার অনুভূতি কী, এটা আমি বলে দিচ্ছি এক্ষুনি। ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, স্বাধীনতা দিবস উদযাপন। দ্য ইন্ডিপেন্ডেন্স অফ ইন্ডিয়া ইজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল এভরি ইয়ার, প্রতি বছর আমাদের স্কুলে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় উইথ মাচ এনথুজিয়াজম, খুব উৎসাহের সহিত। দ্য টিচার্স অ্যান্ড স্টুডেন্টস টুগেদার ডেকোরেট দ্য স্কুল বিল্ডিং উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড বান্টিংস, শিক্ষক মহাশয়রা স্কুলের বিল্ডিংকে ফুল পতাকা দিয়ে সাজায়। আওয়ার হেডমাস্টার হেডমিস্ট্রি, আমাদের প্রধান শিক্ষক অথবা শিক্ষিকা, হোস্ট দ্য ফ্ল্যাগ, জাতীয় পতাকা উত্তোলন করে। আই এনজয় দ্য প্রোগ্রাম ভেরি মাচ, আমি এই প্রোগ্রামে, এই অনুষ্ঠানটা খুব উপভোগ করি। অ্যাক্টিভিটি 9B, রাইট 4 সেন্টেন্স অন ইউর ফেভারিট গেম, তোমার প্রিয় খেলা নিয়ে 4টি বাক্য লেখো। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো ফলো করো। নেম অফ দ্য গেম, খেলার নাম। হাউ ইট ইজ প্লে, এটা কীভাবে খেলা হয়। হোয়াই ডু ইউ এনজয় প্লেয়িং ইট, তুমি এটা নিয়ে কেন আনন্দ পাও। দেখো, মাই ফেভারিট গেম, ফুটবল ইজ মাই ফেভারিট গেম, ফুটবল হয় আমার প্রিয় খেলা। ইট ইজ প্লেড বিটুইন 2 টিমস, এটা দুটি দলের মধ্যে খেলা হয়। টু উইন দ্য গেম এ টিম হ্যাজ টু স্কোর মোর গোলস দেন দ্য আদার্স, যে টিমটা বেশি গোল করতে পারে তারাই জয়লাভ করে। দ্য গেমস কিপস মি ফিজিক্যালি ফিট অ্যান্ড মেন্টালি স্ট্রং, এই খেলাটা আমাদের শারীরিকভাবে এবং মানসিকভাবে শক্তিশালী করে তোলে। অবশ্যই তোমরা ফুটবল খেলবে। ফুটবল খেলা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এবং আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আমরা নীরোগ দেহ অর্জন করব এবং আমরা সুস্বাস্থ্য গঠন করব ফুটবল খেলার মধ্য দিয়ে। লেটস টুগেদার, চলো একসাথে কাজ করি। লেটস ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করি। ইন ইউর স্কার্প বুক স্টিক্স 3 পিকচার্স অফ পিপল হু আর হিরোজ টু ইউ, মানে কারা নায়ক, কারা হিরো তোমার চোখে, তার ছবি। রাইট এ ফিউ সেন্টেন্স অন ইচ অফ দেম, তাদের ছবির সাথে সাথে তাদের সম্পর্কে কয়েকটা বাক্য লিখতে হবে, তোমাদের মধ্যে আলোচনা করতে হবে। তো আমি শুরু করছি। দেখো, প্রথমেই আছে নেতাজি। নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ আওয়ার ন্যাশনাল হিরো, নেতাজি সুভাষচন্দ্র বোস হচ্ছে আমাদের জাতীয় নায়ক, দেশনায়ক। হি ফোট এগেনস্ট দ্য ব্রিটিশ অ্যান্ড গেভ আস ফ্রিডম, তিনি ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের দেশে স্বাধীনতা এনে দিয়েছিল। আর নেতাজির পরেই আমরা দেখতে পাচ্ছি এখানে MS ধোনি। মহেন্দ্র সিং ধোনি ইজ এ গ্রেট ক্রিকেট প্লেয়ার। মহেন্দ্র সিং ধোনি ছিলেন একজন বিখ্যাত ক্রিকেট তারকা। ইন্ডিয়া অন দ্য ওয়ার্ল্ড কাপ আন্ডার হিজ ক্যাপ্টেনশিপ, আমাদের দেশ তার নেতৃত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, বিশ্বকাপ জয়লাভ করতে পেরেছিল ক্রিকেটে। হি ইজ অলওয়েজ দ্য গ্রেট লিডার অফ ইন্ডিয়ান টিম, তিনি সর্বদাই আমাদের দেশের একজন জাতীয় নেতা, নায়ক। সত্যজিৎ রায় ওয়াজ এ গ্রেট ফিল্ম মেকার। সত্যজিৎ রায় ছিলেন একজন বিখ্যাত ফিল্ম মেকার, ফিল্ম তৈরি করত। হি ওয়াজ দ্য ডাইরেক্টর অফ মেনি গুড ফিল্ম, তিনি বিভিন্ন ধরনের ভালো ভালো বই রচনা করেছিলেন। হিজ ফিল্মস ওন অ্যাওয়ার্ডেড ইন ডিফারেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল, তার রচিত বই বিভিন্ন জায়গায় পুরস্কার পেয়েছিলেন। তবুও আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা নেতাজি সুভাষচন্দ্রের ছবি। এটা দেখো মহেন্দ্র সিং ধোনির ছবি, এটা হচ্ছে সত্যজিৎ রায়ের ছবি। তো আজ এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই, টাটা।